দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের মধ্যে সবসময় সংঘাত সংঘর্ষ লেগেই থাকে। কিন্তু এই সংঘাত সংঘর্ষের কারণ কি? এই দেশগুলো কেন স্বাধীন হওয়ার পরবর্তীতে সবসময় একটি যুদ্ধাবস্থা বজায় রাখে? এর পিছনে মোটা দাগে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে 1947 সালে দুই দেশ স্বাধীন হওয়ার পর ইংল্যান্ড বা ব্রিটেনের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে রুল পলিসির মধ্যে তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তান, এবং এই ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয় তখন তাদের মধ্যে কিন্তু দুটো দেশে কিন্তু প্রচুর দাঙ্গা হয়। সেই দাঙ্গা হওয়ার ফলশ্রুতিতে এই দাঙ্গা হওয়ার মেইন কারণ ছিল কিন্তু ধর্মীয় এবং রাজনৈতিক দুটো কারণ। এর ফলশ্রুতিতে দুটো দেশের মধ্যে কিন্তু সবসময় একটি কনফ্লিক্ট চলতে থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাশ্মীর ইস্যু। কাশ্মীর ইস্যু এতটাই গুরুত্বপূর্ণ ইস্যু যে এই সংঘাতটা যতদিন পর্যন্ত কাশ্মীরে এই সলিউশনটা না হচ্ছে ততদিন পর্যন্ত ভারত এবং পাকিস্তান দুই দেশ কেউই ঠিকভাবে সম্পর্ক বজায় রাখতে পারবে না। ৩ নম্বর হচ্ছে চায়না এবং আমেরিকা ইস্যু। চায়না একই সাথে একটি বিশ্বশক্তি হিসেবে দাঁড়াতে যাচ্ছে, আবার সাউথ এশিয়ায় তার প্রভাব বজায় রাখার জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখছে এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখতেছে। যদিও ইন্ডিয়ার সাথে তার বিশাল বিজনেস। আমেরিকা কি করতেছে? আমেরিকা যেহেতু চায়না রাইজিং পাওয়ার, সেই জন্য চায়নার সাথে সবসময় একটি সংঘাতপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমেরিকা চাচ্ছে যে চায়নাতে যাতে চায়নার যেন একটু চাপে থাকে, এই কারণে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে। আবার একই সাথে সে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখে। তো যাই হোক, এই কারণগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাংবাদিক, রাজনীতিবিদ এবং হচ্ছে এই দুই দেশের এডুকেটেড যারা বুদ্ধিজীবী এরা। কেন? কারণ সাংবাদিকদের নিউজ দরকার। তো নিউজ দেওয়ার জন্য কী করতে হবে? এদের এই অল্প সংঘাতের বিষয়টাকে নিয়ে এসে বড় আকারে প্রেজেন্ট করে, মানুষকে পপুলিস্ট রাজনীতির দিকে ঠেলে দেয়। রাজনীতিবিদরা কি চিন্তা করে? যখনই দেশের মধ্যে একটি সংকট হচ্ছে, দেশের দুর্নীতি, দেশে নানান সংকট, তখনই তারা হয় পাকিস্তানের লোকজন ভারতকে দোষারোপ করে, ভারতের লোকজন পাকিস্তানে দোষারোপ করে। এরপর ভারত পাকিস্তানের মধ্যে অমীমাংসিত ইস্যু ছাড়াও আরও কিছু ইস্যু আছে। যেমন হচ্ছে দুই দেশের মধ্যে কিন্তু সিন্ধু নদীর ৬টি উপনদী রয়েছে। সেই নদীগুলো দুই দেশের মধ্যে প্রবাহিত। তো এগুলোর বেশিরভাগই উজান এলাকা হচ্ছে ভারতে। তো ভারত কি করে? প্রেশার দেওয়ার জন্য মাঝে মাঝেই বিভিন্ন ইগুলো বন্ধ করে দেয়, নদীর প্রবাহ বন্ধ করে দেয়। তো এইভাবে এই দুটো দেশ ক্রমাগত যুদ্ধে জড়িয়েছে এবং সংঘাত থামছে না। এখন এই সংঘাত এটা